হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নাথিং কোম্পানির স্মার্টফোন নাথিং ফোন 1 এর সম্পর্কে। নাথিং কোম্পানি নাথিং ফোন এমনভাবে তৈরি করেছে তা আসলে সত্যি অভাবনীয়। নাথিং কোম্পানি নাথিং ফোনের শুধু ব্যাক সাইডের যে ডিজাইনটি রয়েছে তা দেখিয়েছে, কিন্তু এখনো নাথিং ফোনের সামনের ডিজাইনটি দেখানো হয়নি। তবে আশা করছি অতি শীঘ্রই আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, এই হলো নাথিং ফোন 1 এর পেছনের ডিজাইন। তো প্রথমেই আমরা ট্রান্সপারেন্টের সাথে দুটি ডুয়াল ক্যামেরা দেখতে পারবো এবং দেখতে পারবো ক্যামেরার সাথে অসাধারণ লাইট। ফোনের ব্যাক সাইডের ডিজাইনটা পুরোই ফ্ল্যাট এবং মেটাল বিল্ডের, যার মাধ্যমে আপনি ভিতরের পার্টসগুলোকে দেখতে পারবেন। তো তারপর আপনি দেখতে পারবেন ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। নিচের দিকে তাকালে দেখতে পারবেন এসপিসি বোর্ডের সাথে স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন। তবে দুঃখের কথা কি বলবো, এখানে 3.55 জ্যাক সাপোর্ট নেবে না। এই ফোনটি দেখে কিন্তু আমার আইফোনের কথা মনে পড়ে যাচ্ছে। তবে পিছনের দিকে নাথিং ফোন একটু আলাদা ডিজাইন করেছে। তবে ফ্রন্ট ক্যামেরার সাথে যে লাইট ইফেক্ট দিয়েছে তা আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে এই লাইট যখন নোটিফিকেশনের সাথে কিংবা চার্জের সাথে জ্বলবে তখন আরো অনেক অসাধারণ লাগবে। নাথিং কোম্পানি তাদের নাথিং ফোনে অনেক ধরনের নতুন ফিচার অ্যাড করেছে, তবে তাদের একটি জিনিস বাকি রয়েছে। ডিজাইন সম্পর্কে অনেক কথাবার্তা বলা হয়েছে, এখন কথাবার্তা বলা যাক পারফরমেন্স এবং দাম সম্পর্কে। তো সবার আগে ডিসপ্লের কথা বলা যায় 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়ালেট প্যানেল দেওয়া হবে ডিসপ্লেতে, যা 99% কার্যকর। তবে ধরা যাচ্ছে এই ফোনের ডিসপ্লে অন্য স্মার্টফোন থেকে আলাদা হবে, যা আগে স্যামসাং S22 স্মার্টফোনে দেওয়া হয়েছিল। তো এই ডিসপ্লে নাথিং ফোনকে অনেক প্রিমিয়াম এবং অসাধারণ করে তুলবে। এই ফোন স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়েছে, যা স্ন্যাপড্রাগন প্রসেসরের স্ন্যাপড্রাগন 7 Gen 1, তার পারফরমেন্স স্ন্যাপড্রাগন 8.70, স্ন্যাপড্রাগন 888 এর মাঝামাঝি। এবং এই ফোনে গেম খেলার জন্য এনহ্যান্স ফিচার ব্যবহার করা হয়েছে। আপনি এই ফোনে পাবজির মতো গেম 68 PS এর মধ্যে আরামে খেলতে পারবেন। আপনি এই ফোনে 8GB বা 12GB এর মতো র্যাম পেয়ে যাবেন। আর আপনি এই ফোনে SD কার্ড লোডের কোনো জায়গা পাবেন না, কারণ ফোনের এই যে SD কার্ড তা তো আর বলাই যায়। ক্যামেরার কথা বলা যায় আপনি ডুয়াল ক্যামেরা পেয়ে যাবেন, যা 150 মেগাপিক্সেলের মেইন সেন্সর ক্যামেরা, এবং আপনি এই ফোনে ওয়াইএস এর সুবিধা পেয়ে যাবেন। এই ফোনে কোনো ডুপ্লিকেট ক্যামেরা ব্যবহার করা হয়নি, আইফোনের মতোই দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হলো মেইন ক্যামেরা এবং অপরটি হলো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সফটওয়্যারের কথা বললে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স দেখতে পারবেন। অ্যাপসের পারফরমেন্সগুলো অনেক ভালো। আপনি যদি এই ফোনের পারফরমেন্স সম্পর্কে জানতে চান তাহলে প্লে স্টোরে গিয়ে নাথিং লঞ্চার এই অ্যাপসটি ইনস্টল করে নিন। তো ব্যাটারির কথা বলা যায় আপনি এই ফোনে 4500 বা 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন। শোনা যাচ্ছে এই ফোন মাত্র 45 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, যা অন্য কোনো ফোন কোম্পানি দিতে পারে না। ফিচারের কথা বলা যায় স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আরো অনেক কিছু যা মানুষকে তাক লাগিয়ে দেবে। তো দামের কথা বলা যায় এই ফোন পারফরমেন্সের তুলনায় অনেক কম। আগামী জুলাই মাসের 12 তারিখ এই ফোনটি পুরো লিগ্যাল ভাবে রিলিজ হবে। তো এই ফোনটির প্রাইস পারফরমেন্সের সাথে তুলনা করলে 30 থেকে 40,000 টাকার মধ্যে পড়বে। আমার মনে হয় নাথিং ফোন 1 পুরো বিশ্ব তুলকালাম বাজিয়ে দেবে। আপনার কি মনে হয় তা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। তো গাইস, কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে অবশ্যই বলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।